আমি দেবলীনা আর আপনারা এখন দেখছেন দ্য টাইমস অফ বেঙ্গল। আজকে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর অভিষেক ব্যানার্জি। স্যার, আমরা তো সবাই খেতে খুব ভালোবাসি, স্পেশালি জাঙ্ক ফুডের দিকে আমাদের একটা আলাদা রকমেরই ভালোবাসা রয়েছে, মানে জাঙ্ক ফুড দেখলে কন্ট্রোল হয় না। আর বিয়ে বাড়ির নেমন্ত্রণ পেলেও সেটাকে অ্যাভয়েড করার মতন আমাদের কোনো ক্ষমতা থাকে না, বরং ওয়েট করি কতক্ষণে বিয়ে বাড়ির নেমন্ত্রণ পাবো। এবং সেক্ষেত্রে কি হয়, ডায়েট যারা করে তারা হঠাৎ করে এরকম একটা ব্রেক করলে তাদের ওয়েট আবার গেইন হয়ে যাচ্ছে, যারা ওয়েট লস প্রসেসে রয়েছে। এবার সেক্ষেত্রে ওয়েট গেইন না করে এটাকে মেনটেন রাখার কি সহজ উপায় হতে পারে? ওয়েট মেনটেন করবার জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে টু অ্যাডজাস্ট দ্য ক্যালোরিজ। তো আপনি যদি কোনো একদিন খেতে যান, বিয়ে বাড়িতে খেতে যান বা কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যান, তাতে কোনো অসুবিধা নেই। লিমিট রাখতে হবে যাতে কার্বোহাইড্রেট ইনটেকটা বেশি না হয় এবং পোর্শনটা যেন স্মল পোর্শন হয়। আপনি ধরুন কোনো একদিন একটু বিরিয়ানি খেলেন বা একটা মিষ্টি খেলেন, কিন্তু সেটা পোর্শনটাকে সবসময় লিমিট রেখে, যে একদম প্রচুর পরিমাণে খেয়ে নিলাম এটা না, পেটে জায়গা রেখে খেতে হবে। এবং খুব ফ্রিকুয়েন্টলি এই ধরনের জাঙ্ক ফুড খাওয়া বা ওভার অ্যান্ড অ্যাভাব যেটা রেগুলার ডায়েট, যেটা ক্যালোরি ইনটেক, সেটাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া রেগুলার মডারেট এক্সারসাইজ এবং তার সঙ্গে ডায়েটের মধ্যে ভেজিটেবলস বেশি খাওয়া, ফ্রুটস বেশি খাওয়া, প্রোটিন ইনটেকটা অ্যাডিকুয়েট পরিমাণে করা এবং কার্বোহাইড্রেট ইনটেকটাকে লিমিটেড রাখা, দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি। আরেকটা দিকে দেখা যাচ্ছে যে সাংবাদিক এবং পলিটিশিয়ান দুপক্ষই মোটা হয়ে যাচ্ছে দিনকে দিন, তো সেক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন? ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনারা যারা ফিল্ডে কাজ করেন, আপনাদের তো সারাদিন দৌড়ঝাঁপ করতে হয় এবং সেক্ষেত্রে দেখা যায় কি অনেকক্ষণ হয়তো খাওয়া দাওয়া হয়নি, তারপরে বিঞ্জ ইটিং বলি আমরা, হঠাৎ করে অনেকটা পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেল। এটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। একটা স্মল ইন্টারভ্যালে 2-3 ঘন্টা ছাড়া স্মল পোর্শন মিল, and that meal should be rich in protein and fruits and vegetables, and যেটা আগেও বলেছি কার্বোহাইড্রেট ইনটেকটাকে লিমিট করতে হবে। এছাড়া যখনই কাজের ফাঁকে সময় পাবেন, দীর্ঘক্ষণ যারা ডেস্ক জব করে থাকেন, তারা ডেস্ক জবের মাঝখানে খানিকক্ষণ বাদে বাদে একটু উঠলেন, একটু পায়চারি করলেন, হাঁটাচলা করলেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম, এটা জার্নালিস্টদের প্রফেশনে অনেক সময় হয়ে ওঠে না। হয়তো আপনারা অনেক সময় ফিল্ডে আছেন, কাজ করছেন, কিন্তু চেষ্টা করবেন একটা গুড স্লিপ হ্যাবিট, আর্লি শুয়ে পড়া, ডিনারটা রাত্রে শোয়ার 2 থেকে 3 ঘন্টা আগে করা এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং উঠে একটুখানি নিজের সময় এবং সুযোগ মতো একটুখানি মডারেট এক্সারসাইজ করা। এটা যদি প্র্যাকটিস করা যায় এবং লাইফস্টাইল মডিফিকেশনটাকে দীর্ঘদিন ব্যাপী, কারণ খুব শর্ট টার্ম আউটকাম আপনি পাবেন না, দীর্ঘদিন ব্যাপী করা যায় তাহলে ইউজুয়ালি ফল পাওয়া যায়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ওবেসিটি, যেগুলো আমরা ডায়াগনোসিস করি যে ওবেসিটি কিছু ক্রাইটেরিয়া দিয়ে, অথবা ওবেসিটি রিলেটেড কোমরবিডিটি যদি কারোর থাকে, যেমন ফ্যাটি লিভার ডিজিজ বা MASH বলি আমরা, স্টিয়াটো হেপাটাইটিস, এগুলো যদি কারোর থেকে থাকে, সেক্ষেত্রে কিছু থেরাপিউটিক অপশনও আছে, কিছু ফার্মাকোলজিক্যাল থেরাপি which we prescribe along with this lifestyle modification. So first and foremost lifestyle modification এবং dietary modification. Thank you.